বিএনপি আগে আপনাদের সাথে ছিল, এখনো আছে। যতদিন বাংলাদেশ আছে ততদিন বিএনপি আপনাদের সাথে থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার কারণ যদি আপনারা মনে করেন, আপনারা এই এলাকার আমাদের বিএনপির নেতা বাবুল মনি গোপাল মন্ডল আছেন, তার কাছে জানাবেন। সে যদি আমাদেরকে বলে আপনাদের যে কোনো বিপদ আপদ যে কোনো সমস্যার কারণে আমরা আপনাদের পাশে সবসময় থাকবো, এই ওয়াদা করছি। সাথে সাথে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতা, মা মানুষের নেতা সেলিমুজ্জামান সেলিম অত্যন্ত ভালো লোক। যারা তার সাথে কথা বলেছেন, যারা তার সাথে চলেছেন, তারা জানে তার সে কত ভালো মনের মানুষ। আপনারা দেখছেন বিগত 17 বছর আমাদের মুর্শিদপুরের এমপি ছিল ফারুক খান সাহেব, কতদিন তিনি এখানে এসেছেন। আজকে আমরা যখন আসি আমরা দেখলাম বিশাল কালী মন্দির, যার অনেক বড়, অথচ সেখানে আসার মতো কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাট ভাঙাচোরা। কেন, কি সমস্যা ছিল ফারুক খান সাহেবের? আপনারা মানুষ না, আপনারা ধর্ম পালন করেন না, আপনাদের পাশে কেন সে আসেন নাই? সুতরাং আপনাদেরকে পুঁজি করে সে দেশ থেকে ব্যবসা করে চলে গেছে। আমি বলবো, আমার নেতার পক্ষ থেকে ওয়াদা করতেছি, আপনারা এই এলাকার লোক যত রকম দাবি দাবা করেছেন, আমরা দেখেছি, সমস্যাগুলো দেখেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যতদিন আমার নেতা যদি আগামী সংসদ নির্বাচন এখান থেকে এমপি নির্বাচিত হতে পারে, আপনাদের যত সমস্যা আছে, প্রথম যদি মুর্শিদপুর করে একটা ইট বসে, এই বড় গ্রামের এই কালী মন্দির রোড প্রথম মেরামত হবে, এই কথা আমরা করছি। সাথে সাথে আপনাদের গাড়ি অনেক বিঘ্নিত হচ্ছে, আমি জানি। পরিশেষে আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা হঠাৎ করে এসে পড়ছি ভাইয়ের সংবাদে, আমরা হঠাৎ করে এসে পড়ছি, আমরা অপ্রস্তুত ছিলাম, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। এই জন্য আমাদের পক্ষ থেকে যারা আমরা আসছি, আমরা সামান্য একটি আমার গায়ক ভাই যারা আছেন, আমাদের থেকে 2000 টাকা আমরা ননিদার কাছে রেখে যাচ্ছি। আপনারা কোনো কষ্ট, মনে কষ্ট না দিয়ে আপনারা এটা সাদরে গ্রহণ করবেন এবং সেলিমুজ্জামান সেলিমের জন্য দোয়া করবেন, যেন আগামীতে এই মুর্শিদপুর থেকে নির্বাচন করে এই বড়গ্রাম সেন্টার থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হতে পারে, এই আশা আপনাদের কাছে করছি। পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আর আমাকে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য এই এলাকার এই মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি সহ যারা কর্মকর্তা কর্মকর্তা আছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের মঙ্গল, এই ধর্মীয় অনুষ্ঠানের সমন্বিতা বুঝে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মুর্শিদপুর কাশিয়ানী মা মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম জিন্দাবাদ। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। হরে কৃষ্ণ।